আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিডিওটা শুরু করার পূর্বে তোমাদেরকে একটু কথা বলি। দাখিল পরীক্ষা 2025 আমি তোমাদের জন্য দুইটা সাজেশন দিয়েছিলাম। একটা সাজেশনে বলেছিলাম যে এখান থেকে তোমাদের 100% কমন পড়বে, এবং আরেকটা সাজেশন দিয়েছি বলছে সেখানে ফেল ঠেকানোর সাজেশন। যারা রেগুলার পড়োনি, শুধুমাত্র পরীক্ষা রাত্রে এক রাত্রে পড়ে পরীক্ষা দিবা, 33 থেকে 50 মার্ক যারা পাইতে চাও তাদের জন্য একটা সাজেশন। তো দেখো, আমি হচ্ছে তোমাদের আজকের প্রশ্নটা আমার সাজেশন থেকে কই পরিমাণ কমন পড়েছে, এবং তোমাদের হচ্ছে যে তোমরা বাংলা থেকে আরবি, আরবি থেকে বাংলা যে অংশটা রয়েছে সেটা আমি তোমরা পরীক্ষা ভালো দিতে পারছো কিনা আমি বলে দেবো, তোমাদের সাথে তুমি মিলিয়ে নিও যে তোমাদের সঠিক হয়েছে কিনা। তো চলো আগে প্রথমে আমরা হচ্ছে সাজেশনটা দেখি যে আজকে পরীক্ষা যে সাজেশনটা এসেছে এবং আমরা যে সাজেশনটা দিয়েছি এটার সাথে কি পরিমাণ কমন পড়ছে বা কতটুকু কমন পড়ছে এটা তোমাদের একটু দেখিয়ে দিই। আমি যখন এই সাজেশনটা তৈরি করেছি তোমাদের জন্য, তখন আমি মোবাইল দিয়ে তৈরি করেছিলাম। আমার তখন ল্যাপটপ ছিল না, এখনো ল্যাপটপ নাই, আমি মাদ্রাসা ল্যাপটপটা দিয়ে কাজ করি। তো তারপর হচ্ছে মোবাইল দিয়ে করেছি, এই জন্য হাতে লিখেছিলাম। দেখো, এটা হচ্ছে তোমাদের নাহু সরফ, যেটা এই যে তোমাদের আরবি দ্বিতীয় পত্রের সাজেশন ছিল এটা। তোমরা যারা আমার ভিডিও রেগুলার দেখো তোমরা জানো যে আমি এটা দিয়েছিলাম। তোমরা একটু কমেন্ট করো, ঠিক আছে? তো প্রথমে আসো যে প্রথম যে তোমরা এই মুহূর্তে এই পাশে যে এটা দেখতেছো এটা হচ্ছে তোমাদের আজকের পরীক্ষা, ঠিক আছে? দেখো, বিশেষ করে 104 2025 দেখতেছো 2025। আমার এই যার কাছ থেকে পিকচারটা প্রশ্নটা নিয়েছি ওই প্রশ্নটা ক্লিয়ার তুলতে পারে নাই। তো দেখো, আমরা হচ্ছে প্রথমে সরব অংশ যাই। হ্যাঁ, দেখো, সরব অংশ যাই। সরব অংশ যাওয়ার পরে দেখো, সরব অংশে আমার হচ্ছে এই যে সরব অংশ, সরব অংশের প্রথম প্রশ্ন হচ্ছে মা হুয়া ইলমুস সরফ লুগাতান ওয়া ইসতিলাহান। তো আমি এখানে লিখছি, দেখো এক নম্বর প্রশ্নটা কি ছিল। এক নম্বর প্রশ্নটা দেখো, মা হুয়া, আমি লিখছি আরিফ অবলিক মা হুয়া অবলিক মা মানা। কারণ পরীক্ষায় এই তিনভাবেই কিন্তু প্রশ্ন আসতে পারে, আরিফ দিয়েও আসতে পারে, মা হুয়া দিয়েও আসতে পারে, মা মানা দিয়েও আসতে পারে। আমি বলছি এই যেভাবে আসুক তোমরা পরীক্ষাটা লিখবা। দেখো, আমি এখানে আমি তিনটা দিয়ে লিখছি, এখানে মা হুয়াটা আসছে, মাঝখানেরটা দিয়ে আসছে। তো মা হুয়া ইলমুস সরফে লুগাতান ওয়া ইসতিলাহান, ঠিক আছে? তাহলে এই প্রথম অংশটা মিলছে, প্রথম পরীক্ষার প্রথম প্রশ্নটা মিলেছে। এবার তারপর দ্বিতীয় প্রশ্নটা দেখো, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কাম কিসমান লিল ফিইলিল মুজাররাদে উসকুর আওজানা সুলাসিন লিল মুজাররাদে মুমাসসালান। এটা হচ্ছে 2 নং প্রশ্ন। হ্যাঁ, তো এখানে দেখি আমি এটা লিখছি কিনা। দেখো 4 নম্বরটা, 4 নম্বরটা খেয়াল করো, 4 নম্বরটা খেয়াল করো, কাম কিসমান লিল ফিইলিল মুজাররাদে। পাইছো? এই পোস্টের 12 নং আর এই পোস্টের 4 নং মিল পাইছো? দেখো, কাম কিসমান লিল ফিইলিল মুজাররাদে মাল ফারকু বাইনাল ফিইলিল মাজিদ ওয়া মুজাররাদ উকতুব আওজানাল মুজাররাদে সুলাসিন মুমাসসালান। মিলছে? তাহলে 2 নম্বরটা মিল পাইলা। এবার হলো 3 নং, মানে বা জিম নম্বরটা, মা হুয়াল ইসমুল ফাইলু ওয়া কাইফা ইউসাগুল ইসমুল ফাইলু বাইয়িন বিল আমসালা। তাহলে দেখি আমার সাজেশনটা মিলছে কিনা। এটা হলো মা হুয়াল ইসম। দেখো 5 নম্বরটা, এখানে 5 নম্বরটা খেয়াল করো। আমি হচ্ছে মাউসটা লাগাইতে হলে ভালো হইতো। তারপর তুমি একটু খেয়াল করো যে এখানে 5 নম্বরটা দেখো, মা হুয়াল ইসমুল ফাইল ওয়া কাইফা ইউসাগুল ইসমুল ফাইল বাইয়িন বিল আমসালা। মিলছে? তাহলে তোমার লেখা লাগবে কয়টা? লেখা লাগবে তোমার 2টা। এখানে লেখা লাগবে কয়টা? 2টা। পরীক্ষার প্রশ্ন লেখা থাকবে, প্রশ্ন থাকে 4টা, তার মধ্যে দেখো 3টা আমার সাজেশনে আসে। 4 নম্বরটা আমি একটু খেয়াল করি, উক্তুব কাওয়াইদাল হামজাতাল ইবতিদাইয়্যা বিল আমসালা। আমাদের সর্বশেষ যে 5 নম্বর, 4 নম্বর যে প্রশ্নটা। হ্যাঁ, তো এখানে দেখো, এখানেও আমি এটা লিখেছি। দেখো সর্বশেষ 10 নং, উক্তুব কাওয়াইদাল হামজাতাল ইবতিদাইয়্যা বাইয়িন মাওয়াদিল হামজাতিল আসলি বিল। দেখো, তাহলে তোমার প্রশ্নে আসছে কয়টা? প্রশ্ন তোমার আসছে 4টা, আমার এই সাজেশন থেকে 4টাই আসছে। দেখছো, একটা কিন্তু কম আসে নাই। তার মানে এখানে তোমার 100% কমন ছিল, রাইট? সরব অংশে। এবার চলো আমরা হচ্ছে মানে কোনোটা কিন্তু বাদ নাই কিন্তু, দেখতে পাচ্ছ? এখন আমরা নাহু অংশে চলে যাই, ঠিক আছে? তো আমি আমার সাজেশন নাহু অংশে চলে যাই। এটা অনুরূপ ভাবে তোমার এখানে যে তোমার নাহু অংশে আসে, নাহু অংশ আছে, নাহু অংশের সাথে কিন্তু মিল আছে, ঠিক আছে? তুমি দেখো নাহু অংশে তোমার লেখা লাগবে, প্রশ্ন লেখা লাগবে 4টা। এখানে কিন্তু আমার এখানে 4টার মিল তুমি খুঁজে পাবা। দেখো এখানে আরিফুল ইসমিল মুনসারিফ, দেখছো জিম নম্বরটা? এখানে কিন্তু তুমি আরিফুল ইসমিল মুনসারিফ, দেখো এটা হচ্ছে এখানে তোমার 5 নম্বর। এখানে কত নম্বর? 5 নম্বর। দেখতেছো গমা হুকমু বাইয়িন বিল আমসালা, তাহলে একটা মিল পাইলা। তারপরে দেখো আরিফুল ইসমিল মাবনি কাম কিসমান লাহু, এখানে এটা আছে ডাল নম্বরটা। তো আমি এখান থেকে দেখি আরিফুল ইসমিল মাবনি আছে কিনা। হ্যাঁ, আছে কিনা আমি দেখি। তারপরে দেখো এই যে আরিফুল ইসমিল মাবনি 6 নম্বরটা, দেখছো মা হুয়াল মাবনি কাম কিসমান লাহু বাইয়িন বিল আমসালা, তাহলে এইটাও মিল পাইলা। তারপর দেখো হা নম্বরটা আসমাউল মারফুয়া কামহিয়া ও মাহিয়া। তো দেখো আসমাউল মারফুয়া এখানে দেখো এই যে 7 নম্বরটা, দেখতেছো এই যে আসমাউল মারফুয়াত কামহিয়া ও মাহিয়া, মিল পাইলা। তারপরে দেখো তোমার এমন করে তুমি তোমার হচ্ছে এখানে তুমি 100 মার্ক কমন পাইলা। তাহলে নাহু অংশ তুমি 100 মার্ক আমার সাজেশন থেকে কমন পাইলা। অনুরূপ ভাবে তোমার হচ্ছে সরব অংশ কি পাইলা? 100% কমন পেয়ে গেলা। এবার আসো তুমি তোমার পরের অংশে আসো। দেখো এইভাবে দেখা গেলে আমি কিন্তু পুরো ভিডিওটা অনেক লেন্থি হয়ে যাবে।
এবার ইখতিবারুল কাওয়াইদ, কাওয়াইদ যাচাইয়ের ব্যাপারে আমি বলেছিলাম একটা ভিডিওতে, দীর্ঘ একটা ভিডিওতে, তোমরা অনেকেই বলছো যে ভিডিওটা অনেক দেখছো, ভালো লাগছে। এখন আমি হয়তো ওটা ভিডিওটা চালু করে দেখাতে গেলে এটা বিশাল সময় যাবে, এই জন্য ভিডিওটা চালু করে দেখাচ্ছি না। অলরেডি ভিডিওটা তোমার 6 মিনিট হয়ে গেছে, 7 মিনিট হয়ে গেছে। এবারে আসো যে আমি তোমাদের বাংলা থেকে আরবির কথা বলেছি, অনেকগুলো দিয়েছে, কেউ দিয়েছে, কেউ কম দিয়েছে। আমি তোমাদের কিন্তু বাংলা থেকে আরবির বিষয়টা একটু ইয়ে করি। দেখো, বাংলা থেকে আরবির বিষয়টা, এটা আমি তোমাদের আগের যে সাজেশনটা দিয়েছি ভিডিওতে সেটা দিয়ে বলেছি। তো গতকালকে আমি তোমাদেরকে যে সাজেশনটা দিয়েছি সেখান থেকে খেয়াল করো, সেখান থেকে এখন তোমরা তো বুঝতে পারলা যে আমার বিস্তারিত যে সাজেশন সেখান থেকে 100% কমন পড়েছে কিনা। এবং দরখাস্ত লেখার জন্য আমি তোমাদের যে কথা ভিডিওতে বলে দিয়েছি, রচনার কথা বলে দিয়েছি। আশা করি তোমরা আমার ভিডিও রেগুলার দেখো, তোমরা 100% কমন পেয়েছো, এটা একটা কমেন্ট করে জানিয়ে দেবা। এবার আসো গতকাল, এটা তো আমার ছিল 100% কমনের সাজেশনটার কথা বলছি। এবার আসো যে আমি হচ্ছে গতকালকে যে তোমাদের সাজেশনটা দিয়েছি, যেটা বলছি যে তোমরা 33 থেকে 50 মার্ক কমন পড়বে, ওই সাজেশন থেকে কতটুকু কমন পড়েছে এটা আমি তোমাদেরকে একটু দেখা দিচ্ছি। এবার দেখো তোমাদের আমি পরে যে সাজেশনটা দিয়েছি বলছি, যারা পড়াশোনা করোনি এখন শুধুমাত্র পরীক্ষার রাত্রে পড়বা, 33 মার্ক কমন পেতে চাও, 33 থেকে 50 মার্ক কমনের কথা বলেছিলাম। এবার এটার সাথে মিলিয়ে দেখো। দেখো, তোমার প্রথম প্রশ্ন হচ্ছে কি, মা হুয়া ইলমুস সরফ লুগাতান ইসতিলাহান, ইলমুস সরফ কাকে পরিচয় দাও, তার শাব্দিক অর্থ পরিভাষা লেখো। আর এখানেও আমি প্রথম প্রশ্নটা রেখেছি, আর ইলমুস সরফ লুগাতান ইসতিলাহান সুমা বাইন মাউদুর এর অতিরিক্ত লিখছি। তো প্রথম অংশটা তোমার এই আজকের পরীক্ষায় চলে আসছে, তাহলে একটা কমন আসলো, ঠিক আছে। তারপরে দেখো আরিফুল ফিল লুগাতান ইসতিলাহান, এটা আসেনি। তারপরে দেখো কাম কিসমা লিল ফিল মুজাররাদ, দেখো কাম কিসমা লিল ফিল মুজাররাদ উসকুর আওজানাল মুজাররাদ সালাসাল মুসালাম, দেখছো এখানেও দেখো কাম কিসমা লিল ফিল মুজাররাদ 52 নং প্রশ্নটা, দুইটা কমন পড়ছো। তাহলে তোমার লিখতে হবে কয়টা, দুইটা। তুই দুইটা আমার সাজেশন থেকে কালকে রাত্রে যে সাজেশনটা আমি দিয়েছি সেটা কমন পড়ছে। দেখো তোমার পরের প্রশ্ন মাহুয়াল ইসমিল ফাইল, দেখো এখানে ইসমিল ফাইল, মাহুয়াল ইসমিল ফাইল দাল নম্বরটা দেখছো, কাইফা ইউসাফ ইসমিল ফাইল, এখানে কাইফা ইউসাফ ইসমিল ফাইল দেখছো। পরের প্রশ্নটা কি, যে তোমার হচ্ছে উক্তুব কাওয়াইদ আল হামজাতুল ইবতিদাইয়া, হা নম্বরটা, এখানে হা নম্বরটা দেখছো। এখানে একটু দেখো তুমি, উক্তুব কাওয়াইদ আল হামজাতুল ইবতিদাইয়া কমন পড়ছে। পরীক্ষা 4টা লাগবে আর আমি এখানে 5টা দিয়েছি, এই 5টায় কমন পড়েছে। এখন তোমরা যারা বলো যে ভাইয়া কমন পাই না, তোমরা কোন জায়গা থেকে বলো তো ভাইয়া, বলো তো। আমি তোমাকে বলেছি একটা এই রাত্রে দুইটা সাজেশন দিয়েছি, একটা সাজেশন থেকে বলছি 100% কমন, সেটা পুরো ভিডিওর প্রথমে দেখাইলাম কি পরিমাণ কমন পড়লো। আর একটা সাজেশন দিয়েছি যেটা ফাঁকিবাজ স্টুডেন্টের জন্য, যে তোমরা এক রাত্রে পড়ে যাবে, সেখানে তোমরা 33 থেকে 50 মার্ক কমপক্ষে পাবা। দেখো তোমার সর্বংশে প্রশ্ন আছে 4টা, আর আমি এখানে প্রশ্ন দিয়েছি 6টা, 4টার মধ্যে 6টা এখানে দিয়ে চলে আসছে, দেখছো। মিলাও, তুমি একটু স্ক্রিনশট দিয়ে মিলাও। তারপরে নাহু অংশ দেখো, নাহু অংশ কিন্তু আমি এখানে তোমার মোটামুটি কমন পড়েছে, যেটা আমি 33 মার্কের বেশি হবে। যেমন আমি তোমাকে দেখে দিই, এখানে হচ্ছে 1 নম্বর প্রশ্ন কি, মা হুয়া তারিফুল ইসমে উস্কুর 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 মিসালাহু, দেখছো এখানে আলিফটা নাহু অংশের, এই আলিফটা দেখো, এই আলিফটা, এই যে এই আলিফটা। আর এখানে দেখো প্রথম প্রশ্নটা 12 নম্বর প্রশ্ন আমি লিখছি মা হুয়া তারিফুল ইসমে, কমন পড়ছে। এখন তোমরা হচ্ছে তারপরে বলো 2 নম্বরটা হচ্ছে জিম নম্বরটা দেখো, আরিফুল ইসমিল মুনসারাফ বাইয়ের বিল আমসালা, এখানে দেখো আরিফুল এটা হচ্ছে আমি মুনসারাফটা এখানে ধরি নাই, এটা বড় প্রশ্ন ধরেছিলাম, এটা সমস্যা নেই। তারপর তুমি দেখো আরিফুল আচ্ছা, তারপর আমি যাই সামনে, আর কি আছে কমন পড়ে, একটা কমন পড়ছে, সমস্যা কি, আমি তো 50 মার্কের কমনের কথা বলেছিলাম, তাই না। এই সাজেশন, এবার দেখো আরিফুল ইসমিল মাবনি, আমি এটা ইসমিল মাবনি দেখো, তা আরিফুল ইসমিল মাবনি দেখছো, এই দাল নম্বরটা তোমার আরিফুল ইসমিল মাবনি কাম কিসমান লাহু, এখানে কিন্তু আরিফুল ইসমিল মাবনি, এই হা নম্বরটা, তা দুইটা কমন হইলো। তারপর দেখো আল আসমাউল মারফুয়াত, আসমাউল মারফুয়াত দেখো 3 নম্বরটা, এখানে আসমাউল মারফুয়াত কমন পড়ছে, দেখছো এই যে ওয়াও নম্বরটা আসমাউল মারফুয়াত কামিয়া মাহিয়া কমন পড়ছে ভাই। এখন বলো, তাহলে তোমার আমি তোমাকে বলছি 33 থেকে 50 মার্ক, এখানে সরফে 5টার মধ্যে 5টা কমন আসলো, নাহুতে তোমার 3টা কমন আসলো, তাহলে তুমি পাইলা যে আমার 33 মার্ক কমন হয় কিনা। তারপর আমি তোমাদেরকে এবার আসলে কাওয়াইদ যাচাই ক্ষেত্রে তার পিছনে 5 সালের প্রশ্ন পড়তে বলেছি। দেখো আমি তোমাদের প্রশ্নটা হাতে পাওয়ার পর পিছনের প্রশ্নগুলো মিলাইলাম, যে একদম 5 সালের প্রশ্ন বললে একদম সবগুলো কমন পড়ে যায়, এইগুলো সবগুলো ঠিক আছে। তো তুমি একটু মিলিয়ে দেখো। এবার তারপরে আসো যে দরখাস্ত রচনার ক্ষেত্রে আসো, দরখাস্ত রচনা দেখো, হ্যাঁ তোমাদের দরখাস্ত রচনা এটা হচ্ছে কি 3 দিনের, উক্তুব আরিজাতান বিল লুগাতিল আরাবিয়্যা ইলা মুদিরিল মাদ্রাসাতি তাতলুবু মিনহু রুকসাতু সালাসাতা আইয়াম, 3 দিনের ছুটি চাইয়া বলছে না, আমি এখানে বলে লিখছি দেখো তাতলুবু মিনহু রুকসাতু সালাসাতা আইয়াম, 1 নম্বরটা দেখছো, পাইছো, তাহলে মিল পাইছো। এখানে কত মার্ক, এটাও 10 মার্কের পাইয়া গেলা, হয়েছে নি 30 মার্ক, 40 মার্ক হয়েছে নি। তারপরে আসো তুমি রচনার কথা বলছি, রচনা আমি এখানে তোমাদেরকে দিয়ে দিলাম কয়টা, 3টা, আল ইসলামুদ্দিনুল কামিলুন ফাজিলাতুল এল মাদ্রাসা, রাইট। আর তোমার এখানে কয়টা আসছে, 3টার মধ্যে 2টা কমন আসছে। এখন তোমরা বলো
যে আমি তোমাদেরকে যে বলছি 33 থেকে 50 মার্ক কমন পড়বে, এখন তোমরা কমন পাইছো কিনা একটু জানাও। হ্যাঁ, তাহলে এটা এই যে কাল রাতের সাজেশনটা, এখান থেকে আমি দেখলাম যে তোমাদের এই যে এগুলো এগুলো সব কমন আসছে। এগুলো আমি যে বলছি একটা পিছনের গত সালের প্রশ্নপত্রটা আমি মিলা দেখছি, মিলা দেখানোর পরে ভিডিওটা করতেছি। গত 5 বছরের প্রশ্নের সাথে মিলাইলে এই যে তোমাদের এই ছোট মোটো এই প্রশ্নগুলো, এই যে কাওয়াইদ যাচাই, এগুলো সব মিলে যায়। তাহলে আমার এই যে রাত্রে যে সাজেশনটা, এটা আমি বলছি 33 থেকে 50 মার্ক কমন পড়বে, এখান থেকে মোটামুটি তোমার প্রায় 80 মার্ক কমন আসছে। ঠিক আছে, তাহলে আমি বলছি 50 মার্ক কমন আসলো 80, আর আমার যে বিস্তারিত সাজেশন সেখান থেকে একদম ফুল মার্ক কমন আসছে। তো যাই হোক, এই ভিডিওটা যখন আমি আপলোড করবো তোমরা দেখবা, তোমরা হয়তো অনেকে বলবো যে গণিত সাজেশন দেন, গণিত সাজেশন, গণিত সাজেশন দেন। দেখো আজকে 2 দিন তোমাদের একটা গণিত বিস্তারিত সাজেশন দিয়েছি, ওখানে একটু মিসিং আছে, একটু সমস্যা আছে ওই সাজেশন দেয়, তারপরে তোমরা ওখানে পাস মার্ক পেয়ে যাবা। আজকে 2 দিন ধরে তোমাদের গণিত সাজেশনটা নিয়ে বসে আছি এবং কোনোভাবেই কোনো ক্লিয়ার করতে পারতেছি না। ঠিক আছে, তারপর আমি দেখি আজকে নাগাদ 7টা, রাত সন্ধ্যা 7টায় 23 থেকে 30 মার্ক, এটা আমি নিশ্চিত করে দেওয়ার জন্য তোমাদের আমি একটা ভিডিও আপলোড করবো। 23 থেকে 30 মার্ক, মাথা রাখবে বিষয়টা, কিন্তু 100 মার্ক কমন করতে আমার ভিডিও দেখবা না। আজকে যে ভিডিওটা আপলোড দিচ্ছি এটার জন্য তুমি কি করবা, 23 থেকে 30 মার্কের জন্য আমার ভিডিওটা দেখতে পারো। অন্তত সবাই দেখবা ভিডিওটা, কিন্তু ফেল ঠেকানোর জন্য ভিডিওটা, কারণ অঙ্ক কমন দেওয়া যায় না। যাই হোক, সেটা আমি ওই ভিডিওতে বলবো। তো এই হচ্ছে আমার সাজেশন। আমি তোমরা যারা আমার এই ভিডিওটা দেখবা, তোমরা হচ্ছে অবশ্যই ফেসবুকে ঢুকে ইফতার অনলাইন মাদ্রাসা, আমাদের আগের যে গ্রুপটা ছিল 1.5 লাখ মেম্বার, ওই গ্রুপটা নষ্ট হয়ে গেছে। এখন তোমরা নতুন একটা গ্রুপ খুলছি গত 2 সপ্তাহ আগে, 300-400 মেম্বার আছে। তোমরা হচ্ছে ওখানে যুক্ত হয়ে যাবা, ফেসবুকে আমাদের পেজে যুক্ত হবা, এবং সর্বোচ্চ আমাদের টেলিগ্রামে যুক্ত থাকবা। তো যাক, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভালো থাকবা, সুস্থ থাকবা, আর আমার জন্য দোয়া করবা। ফি আমানিল্লাহ।